নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলের লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম হুগলির যোগদাসপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রম বা মৌনী বাবার আশ্রমের ভিডিও। তো বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি মাধবানন্দ গিরি আশ্রমে বা মৌনী বাবার আশ্রমে। তবে এই আশ্রমটা হচ্ছে হুগলি জেলার কোন্নগরে অবস্থিত শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রম বা মৌনী বাবার আশ্রম। তো বন্ধুরা, আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন, এই আশ্রম কখন কখন খোলা থাকে, এই আশ্রমে আপনারা ভোগ প্রসাদ পাবেন কিনা, এই সকল খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। আর আশ্রমে আজকে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের তিরোধান দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, সেটাও আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন কোন্নগর স্টেশনে। এই কোন্নগর স্টেশনে আপনারা কীভাবে আসবেন, হাওড়া থেকে কাটোয়া, ব্যান্ডেল বা বর্ধমান যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই এই কোন্নগর স্টেশনে। এখন কোন্নগর স্টেশন থেকে আমি বাইরের দিকে যাব। এই যে কোন্নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজ উঠে যাচ্ছে, এই ওভারব্রিজ দিয়ে উঠে আমি ওই দিকে যাব, ওই দিকটায় বাইরের দিকটা যাব। এখান থেকে সোজা বেরিয়ে এসে এই যে সামনেই টিকিট কাউন্টার, আর এখান থেকে এই সোজা দেখুন রাস্তা চলে গেছে একদম টোটো অটো স্ট্যান্ডের দিকে। এই যে একটু এগিয়ে এসে সামনেই হচ্ছে অটো টোটো স্ট্যান্ড। এইখান থেকেই আমি যাব পাটার মোড় টোটো ধরে। স্টেশন থেকে টোটোয় উঠলাম, ভাড়া হচ্ছে 10 টাকা। পাটার মোড় যাব, পাটার মোড়ে নেমে ওখান থেকে এবারে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পাটার মোড়। স্টেশন থেকে টোটোয় করে ভাড়া নিল 10 টাকা, আর সময় লাগলো 5 মিনিট মতন। এই যে দেখুন, আমি এই মোড়টায় নামলাম, স্টেশন থেকে টোটোয় করে এসে এই মোড়টায় নামলাম। এখান থেকে হেঁটে চলে আসলাম সোজা। এখান থেকে হেঁটে মানে 2 মিনিট লাগবে, এখান থেকে হেঁটে লাগবে 2 মিনিট ওই মৌনী বাবা আশ্রমে পৌঁছাতে, মাধবানন্দ গিরি আশ্রম। আর যেতে যেতে আপনারা বাঁ দিকে দেখুন এখানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির দেখতে পাবেন। যে এখানে মা সিদ্ধেশ্বরী প্রতিষ্ঠিত আছে। মা সিদ্ধেশ্বরীকে দর্শন করে আপনারা এগিয়ে যাবেন। আবার সামনে একটু এখান থেকে এগোলেই 2-1 পা এগোলেই আজকের গন্তব্যস্থল মৌনী বাবার আশ্রম বা মাধবানন্দ গিরি আশ্রম। আমি চলে এসেছি একদম আশ্রমের সামনে। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। আর আশ্রমে আজকে একটা অনুষ্ঠান আছে, সেই কারণে দেখুন আশ্রমের যে গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমে ঢুকতেই দেখুন এখানে আশ্রমের যে গেট, সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী মাধবানন্দ আশ্রম কোন্নগর। আশ্রমে ঢুকেই দেখুন খুব সুন্দর করে আশ্রমের প্রাঙ্গণটা সাজানো, দুদিকে একদম ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। গেট থেকে ঢুকে এসে এখানে দেখুন জুতো রাখার জায়গা করা হয়েছে। যেহেতু আজকে একটা অনুষ্ঠান আছে, ওই কারণে এখানে সব জুতো খুলে রেখে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। আচ্ছা, কোন্নগরের এই আশ্রমে আজকে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের তিরোধান দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে, ওনার তিরোধান দিবস পালন করা হচ্ছে। তা আজকের দিনেই আমি এখানে চলে এসেছি, খুব সৌভাগ্য আমার। তো চলুন আমিও এই আশ্রম ঘুরে দেখব, এই অনুষ্ঠান ঘুরে দেখব, এবং আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরকেও যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আচ্ছা, গেট থেকে ঢুকে এসেই দেখুন এই ডান দিকে এখানে
সকল ভক্তদের জন্য, দর্শনার্থীদের জন্য এখানে জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সেই জল খাবার দেখুন বিতরণ করা হচ্ছে, তবে এটা কিন্তু বিনামূল্যে। আপনাদের বিনামূল্যে এখানে সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এই যে জল খাবারে আছে লুচি আর আলুর দম আর বোঁদে। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবলা ধর। আচ্ছা, আপনি কি এই মন্দিরের শিষ্য? মন্দিরের এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, এই আশ্রমটায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে এটা কি উপলক্ষে হচ্ছে এটা একটু বলুন। হচ্ছে আজকে আমাদের মাধবানন্দ গিরি মহারাজের 51তম প্রয়াণ দিবস। আমরা এটা তিরোধান দিবস হিসেবে ধরি। এখানে বহু ভক্তের সমাগম হয়, প্রচুর হাজার হাজার লোক আসেন। আর আজকে আমাদের এখানে বিভিন্ন মঠ থেকে 40 জন সাধু মহন্তরা আসবেন। ওনারা এসে এখান থেকে ওনাদের সেবার ব্যবস্থা করা হয়েছে, ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের হোম আরতি, মঙ্গল আরতি, প্রসাদ বিতরণ। আজকে এখান থেকে আমরা যে প্রসাদ বিতরণ করছি বিনামূল্যে, যত লোকই আসুন আমরা আজকে সেভাবেই দেওয়া হয়। আচ্ছা, এখানে কি প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে? ভোগ আরতি যেরকম হবার আমাদের এই সমাধি মন্দির আছে, বাবার এখানেই আমাদের সমাধি মন্দির আছেন, এখানেই দেহ বসানো আছে। আচ্ছা, আর আমাদের নাগেশ্বর বাবা রয়েছেন সঙ্গে। নাগেশ্বর বাবার প্রতিনিয়ত আমাদের পুজো অর্চনা হয়। আর এখানে কি ভক্তরা প্রতিদিনই কি ভোগ প্রসাদ পায়? প্রতিদিনই ভোগ প্রসাদ পেতে পারেন, তার জন্য আমাদের আগে বলে দিতে হয়। সেইভাবে আমরা ভোগ প্রসাদের ব্যবস্থা করি। সেটা কি বিনামূল্যে? না, সেটা আমাদের কিছু পয়সার পরিপ্রেক্ষিতেই হয়। আর যারা যারা আমাদের ভক্ত আছেন, যারা আমাদের এখানকার মেম্বার আছেন, তাদের কোনো পয়সা লাগে। আচ্ছা, নিত্যকার যে ভোগ প্রসাদ সেটার জন্য কিছু মূল্য দিতে হয়, তাই তো? আর সেটা কত? তাও সেটা 50 টাকা। আচ্ছা, আর সেটা আপনাদের মানে কখন থেকে প্রসাদটা বিতরণ করা হয়? আমাদের ভোগ আরতি হয় 12টার সময়। আচ্ছা, ভোগ আরতির পরে আমাদের বিতরণ হয়। সেটা কটা থেকে একটা? ওই 1টা, 1:30, 2টো পর্যন্ত চলে। তো বন্ধুরা, আপনারা শুনে নিলেন, এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানের সময় সকল ভক্তবৃন্দ, দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। আর তাছাড়া কোনো অনুষ্ঠান ছাড়া আপনারা অন্যান্য কোনো দিনে যদি আসেন, তার জন্য ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 50 টাকা, তবে আপনাদের আগে ফোন করে জানিয়ে দিতে হবে। তো চলুন এবারে আমরা আশ্রমের ভেতরটা ঘুরে দেখে নিই। মন্দির প্রাঙ্গণ আজকে খুব সুন্দর করে দেখুন সাজানো হয়েছে। আর মন্দিরে ঢুকতেই এই ফুলের গাছগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে, দুধারে একদম ফুলের গাছে ভর্তি। আশ্রমে আজকে যেহেতু শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের তিরোধান দিবস পালন করা হচ্ছে, সেই কারণে দেখুন ইতিমধ্যেই বহু লোকজন কিন্তু আশ্রমে আসতে আরম্ভ করে দিয়েছে। আর এই আশ্রমে কিন্তু আশ্রমের যে শিষ্যরা আছেন ওনারা ছাড়াও কিন্তু বহু বাইরের মানুষজনও আসছেন আজকে। এই আশ্রম একদম গঙ্গার ধারে খুব শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশে অবস্থিত। আশ্রমে প্রবেশ করেই সামনে এটা দেখছেন, এইটি হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। এইখানেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে। আর এই সমাধি মন্দিরের ডান দিকেই রয়েছে একটি সুন্দর ছোট্ট নাট মন্দির। আর সমাধি মন্দিরের বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের নিজের হাতে প্রতিষ্ঠিত একটি শিব মন্দির, যেটি হচ্ছে নাগেশ্বর শিব মন্দির। এই হচ্ছে সমাধি মন্দির। সমাধি মন্দিরের ওপরে দেখুন এই যে লেখা রয়েছে এখানে সমাধি মন্দির। আর মন্দিরের সামনেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে যেহেতু অনুষ্ঠান আছে। আর এই হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের মূর্তি। এখানে দেখুন একটা মাটির ছোট্ট বেদি মতন করা রয়েছে, আর এখানে একটা ত্রিশূল পোতা রয়েছে, বড় বেশ ত্রিশূলটা। আর ঠিক এই বিগ্রহের সামনে, মাধবানন্দ গিরি মহারাজের বিগ্রহের সামনে ওনার চরণ পাদুকা রাখা রয়েছে। আর আজকে প্রচুর ফুলমালা দিয়ে ওনাকে সাজানো হয়েছে। মাধবানন্দ গিরি মহারাজকে শিব রূপে পুজো করা হয়। মাধবানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির থেকে বেরিয়েই সামনেই রয়েছে এই যজ্ঞকুণ্ড। আর এই যজ্ঞকুণ্ডের এখানে দেখুন এখন
যজ্ঞের প্রস্তুতি চলছে। আর এদিকে হচ্ছে শিব মন্দির। তো চলুন এবারে এই নাগেশ্বর শিব মন্দিরে গিয়ে আমরা বাবা নাগেশ্বরকে দর্শন করে নিই। শিব মন্দিরের সামনেই রয়েছে দেখুন এখানে নন্দী মহারাজের একটি মূর্তি, আর নন্দী মহারাজ সোজা একদম গর্ভগৃহের দিকে তাকিয়ে বসে রয়েছে। শিব মন্দিরের গর্ভগৃহের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের ওপরে দেখুন এখানে ফলকে লেখা রয়েছে শ্রী শ্রীমৎ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ কর্তৃক শ্রী শ্রী নাগেশ্বর মন্দির ও মাধবানন্দ আশ্রম প্রতিষ্ঠা হইল শ্রাবণী পূর্ণিমা 1378 সাল। গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী বাবা নাগেশ্বর, আর তার পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। এখানে শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে, আর সঙ্গে রয়েছে শ্বেত পাথরেরই তৈরি নন্দী মহারাজের মূর্তি। আর এখানে দেখুন সমস্ত ভক্তরা এসে পুজো দিচ্ছেন। আজকে যেহেতু মাধবানন্দ গিরি মহারাজের তিরোধান দিবস, সেই উপলক্ষে বাবা নাগেশ্বরকেও কিন্তু ভক্তরা এসে পুজো দিচ্ছেন এখানে। আর শিবলিঙ্গের পাশেই দেখুন এখানে একটি কাঁচের বাক্সের মধ্যে একটি চরণ পাদুকা রাখা রয়েছে। শ্রী শ্রী বাবা নাগেশ্বরকে দর্শন করে আমি আবার বাইরে চলে আসলাম। এবারে দেখুন এই দিকে একটা জায়গা রয়েছে, এই যে দেখছেন এখানে একটি কাঁচের ঘর করা রয়েছে, আর এই কাঁচের ঘরে রয়েছে একটি গাড়ি, যেই গাড়িটি শ্রী শ্রী মাধবানন্দ মহারাজ ব্যবহার করতেন। সেই গাড়িটি এখানে দেখুন সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে। এই যে দেখছেন এই যে গাড়িটি, এই গাড়িটি শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজ ব্যবহার করতেন। কালো রঙের একটি গাড়ি, আর গাড়ির ভেতরে ওনার একটি ছবিও রাখা রয়েছে। আর এই দিকটায় দেখুন, এই দিকটায় হচ্ছে প্রতিদিনকার যে ভোগ রন্ধন করা হয় সেই ভোগ রন্ধনের ঘর রয়েছে। আর এখানে বাসন মাজা, হাত ধোয়া, মুখ ধোয়ার জন্য বেসিন করা রয়েছে। আর এই হচ্ছে নিত্যকার ভোগ প্রস্তুতের ঘর। আর এই ভোগ রন্ধনের ঘরের পাশ দিয়েই দেখুন ওপর দিকে একটি সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে উঠে এসেই আজকের অনুষ্ঠানের জন্য যে রান্নার প্রস্তুতি চলছে, যে রান্নাবান্না হচ্ছে, সেটা দেখুন এই ওপরেই ছাদের এখানে হচ্ছে। এই যে দেখুন এখানে সমস্ত কিছু কাটা ধোয়া চলছে। এখন দুপুরের রান্নার আয়োজন করা হচ্ছে, দুপুরের খাবারের। আর এই দিকটায় দেখুন এইখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, এইখানে বসিয়েই ভক্তদেরকে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। এবারে নিচে চলে আসলাম। নিচে চলে এসে সমাধি মন্দিরের, শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের যে সমাধি মন্দির, সেই সমাধি মন্দিরের ডান দিকে দেখুন এখানে রয়েছে এই আশ্রমের কার্যালয়। আর এই আশ্রম কার্যালয়ের সামনেই দেখুন এখানে একটি শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের বিশাল বড় ছবি লাগানো রয়েছে। আর এই হচ্ছে আশ্রম কার্যালয়। আর এই দিকে দেখুন আশ্রমের পাশ দিয়েই বয়ে যাচ্ছে মা গঙ্গা। আর এখানে একটা গেট করা রয়েছে, এখানে একটা ঘাটও করা রয়েছে এই গঙ্গায় নামার। আর এখানে দেখুন একটি তুলসী মঞ্চ রয়েছে, তুলসী মঞ্চের এখানে অনেক শিবলিঙ্গ রাখা রয়েছে দেখুন। আর এই আশ্রমে দাঁড়িয়েই এই মা গঙ্গাকে দর্শন করা যায়।
আশ্রমের সমস্ত মন্দিরগুলো দর্শন করলাম। এবারে দেখুন এই আশ্রমেরই একজন শিষ্য আমাকে নিয়ে যাচ্ছে ওপরের দোতলায় মাধবানন্দ গিরি মহারাজ যেই ঘরে থাকতেন সেই ঘরটি দেখানোর জন্য। এই হচ্ছে সেই ঘর। এই ঘরেরও সামনেও দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই ঘরেই শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজ থাকতেন। আর এইখানে ওনার বিভিন্ন সময়কার ছবি রাখা রয়েছে। এখানে ওনার ব্যবহৃত খাট, আলমারি, বালিশ, বিছানা, ওনার ব্যবহৃত সমস্ত জিনিস খুব সুন্দরভাবে এখানে যত্ন সহকারে সংরক্ষিত করে রাখা রয়েছে। এই যে দেখুন এখানে একটি কাঁচের বাক্স রয়েছে, সেই বাক্সের মধ্যে ওনার ব্যবহৃত সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে। এই ঘরের সামনের দিকেই রয়েছে একটি ব্যালকনি, আর সেই ব্যালকনি থেকে পুরো আশ্রমটা কতটা সুন্দর লাগছে একবার দেখুন। উপরে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের শয়নকক্ষ দর্শন করে আমি আবার নিচে চলে এসেছি। আর নিচে দেখুন ইতিমধ্যেই প্রচুর লোক ভক্ত সমাগম হয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে অনেক সাধুরাও চলে এসছেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানে হোমযজ্ঞ শুরু হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের একটি বিশেষ অংশ, হোমযজ্ঞ। আপনারা কোথা থেকে আসছেন বাবা? সিঙ্গুর। আপনি? গঙ্গাসাগর। বা দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সমস্ত সাধু সন্ন্যাসীদের আগমন আরম্ভ হয়ে গেছে। আর আপনি? সিঙ্গুর। আচ্ছা। আর এদিকে দেখুন যজ্ঞের প্রস্তুতি চলছে। এখানে এখন যজ্ঞের কাঠ সাজানো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ শুরু হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণে একদম লোকে পরিপূর্ণ, আর বহু দূর দূরান্ত থেকে সমস্ত সাধুরাও চলে এসেছেন। এই যে সামনেই দেখুন, এই যে এখানে একটা জায়গা করা হয়েছে সাধুদের বসার জন্য, ওনারা সব বসে আছেন ওইখানে। এই যে দেখুন এইখানে সমস্ত সাধুরা বসে আছেন। বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম থেকে সাধু মহন্তরা এসছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে। আর এদিকে দেখুন এবারে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। এবারে আপনাদের
এই হোমযজ্ঞ যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। একটা ভিডিওতে পুরো হোমটা দেখানো সম্ভব নয়, সেই কারণে আপনাদের আমি কেটে কেটে কিছুটা অংশ দেখাবো। प्रजापति भो स्वाहा ओम मरीचादि प्रजापति भो स्वाहा ओम सूर्याय 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 भो स्वाहा ओम ददसदिते 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 भो स्वाहा ओम एकदश रुद्रे भो स्वाहा ओम एकदश रुद्रे भो स्वाहा Oh
তো বন্ধুরা, কোন্নগরের এই মাধবানন্দ গিরি আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।